আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দেখেন কি সুন্দর সুন্দর সবজি উঠে নিয়ে এসেছি আমার বাগান থেকে। কত সুন্দর সাইজ আর কত সুন্দর চেহারা হয়েছে এই সবজিগুলোর। এই জিনিসটা কিন্তু অঞ্চল হিসাবে নাম অন্য অন্য হয়ে থাকে। আমাদের অঞ্চলে, আমাদের আসামে এটাকে ভোল বলা হয়। সকাল সকাল আমি খুব দৌড়াদৌড়ি করে এই সবজিটা উঠিয়ে নিলাম, কারণ সকালবেলা আমাদের এখানে বানরের উপদ্রব খুব বেশি হয়। সকালবেলায় বানরগুলো আসে, আর আমার মনে হয় আজকেও এসে গেছে, তাই আমি খুব তাড়াতাড়ি করে সবজিটা উঠিয়ে নিচ্ছি। একই কর্নার থেকে আমি বড় বড় 4টা ভোল পেলাম, তারপরে আরেকটা সাইড থেকে নিয়েছি আরেকটা। টোটাল সব মিলিয়ে আমার হয়ে গেল, এই যে দেখুন 5টা হয়ে গেল। আমি ঘরে রেখে তারপরে আবার বাগানে চলে যাব। এই সবজিগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে ঘরে চলে এসেছি। দেখুন কত সুন্দর সুন্দর 5টা হয়েছে, খুব বড় বড় সাইজের হয়েছে। দুই একটা একটু ছোটো আছে, কিন্তু রাখলাম না, বানর আসলে নষ্ট করে দেবে। তারপরে হচ্ছে আমার বাগানের আজকে কিছু কাজ করাবো। এই মাচাটা দেখুন ভেঙে গেছে। মাচাটা ভেঙে যাওয়ার জন্য আমার সিম গাছটা উঠতে পারছে না, একদম খুব খারাপ অবস্থা। তাই একজন লোক ডেকেছি, আর মাচাটা ঠিক করছে। আর এদিকটায় আমার লঙ্কা গাছটার একটু যত্ন করতে হবে। লঙ্কা গাছটায় প্রচুর ফুল এসেছে। এখানে দেখুন একটা গাঁদা গাছে কলি এসে গেছে। আমিও অবাক হয়ে গেছি, এই গরমের মধ্যে গাঁদা গাছে কলি। আর বাগানে আসলে তো কিছু না কিছু কাজ থাকেই, ঘাস পরিষ্কার করা, এটা ওটা করা। আর রৌদ্র কিন্তু প্রচুর রৌদ্র, রৌদ্রের জন্য কাজ করাই সম্ভব হয় না। সকালবেলা আসি আমি, একটু সময় পাই, কিন্তু দুপুরবেলা সময় পাই, কিন্তু দুপুরবেলা তো রোদের মধ্যে কাজ করাই যায় না। আর বিকালবেলা তো এত মাটির কাজগুলো করাও যায় না। এখানে লঙ্কা গাছটায় আমি কিছু খাদ্য দিয়েছিলাম এই বোতলটাতে, আর আজকে দেখছি সমস্ত খোসাগুলো নিচে গিয়ে একদম কমে গেছে। আজকে আরও কিছু দিতে হবে, কারণ ফুলগুলো যাতে টিকে থাকতে পারে। তাই আমি আরও কিছু কলার খোসা, সবজির খোসা, ফলের খোসা নিয়ে এসেছি। সবগুলো ভরিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। এভাবে করলে আশা করি আমি অনেক লঙ্কা পাবো এই একটা গাছ থেকেই। আপনারাও দেখেছেন আমি এক গাছ থেকে কত লঙ্কা পেয়েছিলাম। আপনারাও ঠিক এইভাবে লঙ্কা গাছ করতে পারেন। ছাদ বাগানে লঙ্কা গাছ করা কিন্তু খুব সহজ। তারপরে আমার বেগুন, পুদিনার পাতা, এই যে দেখুন কত গ্রো হয়েছে পুদিনা। এখান থেকে আমি উঠিয়ে নিয়ে নিয়ে পুদিনা খেয়ে থাকি। তারপরে হচ্ছে আমার ভেন্ডি গাছগুলো ভালোই গ্রো হয়েছে, ভেন্ডিও পাচ্ছি। তার মধ্যে যে দেখুন খুব খারাপ একটা খবর, দুটো গাছ অলরেডি মরে যাচ্ছে। আমাদের এখানে প্রচণ্ড গরম, হয়তো সেই গরমের জন্য হতে পারে, অন্য কারণও হতে পারে, আমি ঠিক বুঝতে পারছি না। আর এই গাছটাতে আমি কাটিং দিয়েছিলাম একটা, প্রথম অবস্থায় 3টা ব্রাঞ্চ হয়েছে। দেখুন 3 দিকে ব্রাঞ্চ বের হয়েছে, 3 দিকেই ভেন্ডি আসবে। একটা গাছ এত সুন্দর হয়েছে। আর সব মিলিয়ে আমার বাগান মোটামুটি ঠিক আছে। আমি বর্তমানে শীতের প্রিপারেশন আরম্ভ করে দিয়েছি, আপনারা হয়তো তা করেছেন। আমি অলরেডি অনেকগুলো গ্রো ব্যাগ ক্রয় করেছি, আর গ্রো ব্যাগগুলোতে আমি বিনসের বীজ দিয়ে দেব। এই এই মাসটায়, সেপ্টেম্বর মাসটায় বিনস দেওয়া যাবে, ক্যাপসিকাম দেওয়া যাবে, কিন্তু ফুলকপি, পাতাকপি ঠান্ডা আসার আগে দেওয়া চলবে না, কারণ এগুলো গরমে ভালো হবে না। আমি ধনেপাতা দিয়েছি একটা টবে, পরে আরও দেব। আর এদিকটায় আমার কলমি শাক লাগিয়ে রেখেছিলাম, তারপরে আদা লাগিয়েছিলাম। সিম গাছের ওই দিকটায় একটা বাক্স আছে ওখানে। আর সিম গাছ মোটামুটি ভালোই গ্রো হয়েছে। এই যে আমার লাউ গাছ, লাউ গাছের পাতাগুলো বেশ বড় বড় হয়েছে, গ্রো হয়েছে, কিন্তু ফুল এখনও আসেনি। এখানেও কিছু খাদ্য দিতে হবে, আমি দিয়ে দেবো। এখানেও খাদ্যগুলো কমে গেছে, নিচে পচে চলে গেছে একদম। তাই সবাই শীতের প্রিপারেশন করুন, সবাই ভালো থাকুন, শুভেচ্ছা দিলাম। এখানেই বিদায় নিলাম।